হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী লাইফস্টাইল। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ভালো থাক না থাক, এই পুজো কটা দিন মানুষ মানে কি বলবো, জোর করেও ভালো থাকার চেষ্টা করে। জাস্ট মানে কি বলবো, এমনি বললাম কথাটা। তো হয় না, মানুষের জীবনে তো নানান রকম সমস্যা থাকে। তো সব কিছুর মধ্যে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াই মনে হয় বেটার। হাসি মুখে সবটা মেনে নেওয়াই বেটার। সে যাই হোক, তা বলে আমি এরকম বলছি বলে কেউ যেন এটা ভেবো না যে আমি প্রবলেমের মধ্যে আছি বা সেই সব প্রত্যেকের জীবনেই প্রবলেম আছে। তা বলে এও নয় যে আমি আমার জীবনে কোনো প্রবলেম নেই। তো যাকে যাক, দেখো এখানে বাবু এটা কি করছিল, আমাদের এটা বলা হতো আজিয়া পুজিয়া, আর আমার শ্বশুরবাড়িতে এটাকে বলা হয় কি ধ্যারা মশাই না কি, আমি জানি না, কি অদ্ভুত একটা নাম। তো তারপর দেখো বাবু বাজি ফাটাচ্ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম প্রত্যেকবারের মতন শ্মশানে যাওয়ার আগে বাবু এখানে রং মশাল জ্বালছিল, তুবড়ি জ্বালছিল, অনেক বাজি ফাটাচ্ছিল। বাবু তো অনেক বাজি কিনেছে, সেটা তোমরা দেখতেই পেলে। কিন্তু যা বাজি কিনেছে তার হাফ বাজি মনে হচ্ছে ওর জ্বালানো হয়ে গেছে, মানে কালী পুজোর আগেই জ্বালানো হয়ে গেছে। 4-5 দিন ধরে আজ বাজি ফাটিয়েই যাচ্ছে। প্রচুর বাজি কেনা হয়েছিল। সে যাই হোক, আমার কিন্তু বাজিটা একদম ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি মনে হয় যে পয়সা পোড়ানোর সমান, এরকম একটা ব্যাপার। তো বাজিটা আমি পছন্দ করি না। তো তারপরে দেখো আমি বাবু আর পঙ্কজ তিনজন মিলে চলে গিয়েছিলাম শ্মশানে বাতি জ্বালতে। এটা আমরা প্রত্যেক বছরই গিয়ে থাকি। প্রত্যেক বছরই আমরা শ্মশানে, আমি আমার দাদু ঠাকুমার নামে বাতি জ্বালি। পঙ্কজও তাই হয়তো হবে, তাদের নামেই বাতি জ্বালে ওর দাদু ঠাকুমার নামে। তো দেখো এখানে শ্মশানে কালী ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। দেখিয়ে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম চিতাতে বাতি জ্বালতে। তো এখানে পঙ্কজ প্রথমে বাতি জ্বেলে নিচ্ছিল, তারপরে জ্বালছিলাম আমি। কেননা পঙ্কজ যখন জ্বালছিল বাবুকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, তারপর আমি যখন জ্বালছিলাম বাবুকে নিয়ে পঙ্কজ দাঁড়িয়েছিল। আর ও তো বড্ড ছটপট করে হেতা হোতা চলে যায়, যার জন্য আমরা কেউ না কেউ ওর কাছে থাকি। তো দেখো এখানে বাতিয়া কমপ্লিট হয়ে গেল, ধূপবাতি দুটোই দিলাম। দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম ঠাকুরের কাছে ধূপবাতি দেওয়ার জন্য। তো আমি কিন্তু কালী পুজোর পরের দিন দুপুরবেলা শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, যার জন্য আমার ভয়েসটা একটু কি বলবো, ভারী ভারী লাগতে পারে তোমাদের। তো এটা হচ্ছে শ্মশানকালী। এখানে দিয়ে চলে এসেছিলাম, একটু মণ্ডপে বসেছিলাম। তারপর আমাদের বাড়িতে একটু সমস্যা হয়েছিল। সমস্যা বলতে আমার একটা ননদের মেয়ের খুব শরীর খারাপ করেছিল। তো তারপর আর আমি সেরকমভাবে ভিডিও ক্যাপচার নিতে পারিনি। তারপর এখানে পঙ্কজকে ইগনোর করে যাও, ও লুঙ্গি পরেছিল, খালি গায়ে ছিল। আর রাত্রি এটা 12:30 একটার সময় করে আমরা ফানুস জ্বালছিলাম। তো এই ফার্স্ট টাইম আমি ফানুসটা মানে ওড়াতে পেরেছি, আমি সাকসেসফুল হলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।